একবার এক ভিক্ষুক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ভিক্ষা নেওয়ার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উসমানের কাছে যাও, তাকে গিয়ে আমার কথা বললে সে তোমাকে কিছু না কিছু অবশ্যই দিবে। ভিক্ষুকটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির কাছে গেল। গিয়ে দেখে তিনি তার স্ত্রীকে ধমকাচ্ছেন কুপিবাতির সলিতাকে বড় করে দেওয়ার জন্য। ভিক্ষুকটি মনে মনে ভাবলো, এই লোক আমাকে কি ভিক্ষা দিবে যে কিনা এত পরিমাণ কিপটা, সামান্য কুপিবাতির সলিতাকে বড় করে দেওয়ার জন্য তার স্ত্রীকে ধমকাচ্ছে। অতঃপর সে এই ভেবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পুনরায় গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাঠালেন। এইবার ভিক্ষুকটি এসে আরেকটি কাণ্ড দেখলো যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তুষক পিটাচ্ছেন এবং তুষক থেকে উড়ে যাওয়া যেসব তুলোগুলো ছিল সেগুলোকে তিনি লাফিয়ে লাফিয়ে ধরতেছেন। অতঃপর ভিক্ষুকটি আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি উসমানের কাছে যাও, তাকে গিয়ে আমার কথা বলো। অতঃপর ভিক্ষুকটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসলো এবং এসে সে বলল যে আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছেন। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছুক্ষণ পরে আমার 100 বোঝাইকৃত উট আসবে, যেটা তোমার ইচ্ছা সেটাকে তুমি নিয়ে নিও। অতঃপর ওই ভিক্ষুক লোকটি সামনের যেই উটটা ছিল সেটার লাগাম ধরে টান দিল। আরবের উটের একটা অভ্যাস হলো সামনের উট যেদিকে যাবে বাকি উটগুলো সেদিকেই যাবে। অতঃপর পিছনে যেই 99টি উট ছিল সেগুলো তার অনুগামী হয়ে গেল। এই দৃশ্য দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট ওই ভিক্ষুককে দান করে দিলেন। সুবহানাল্লাহ।